মা, আজ এত আয়োজন কিসে? হাড়িতে রঙিন নকশা করছো, আবার এত সব মিষ্টি খাবারের আয়োজনও করছো, ব্যাপারটা কি? আগামীকাল পহেলা বৈশাখ, বাংলা বছরের প্রথম দিন। এই দিন সবাই ভালো ভালো খাবার খায়, নতুন পোশাক পরে, প্রতিবেশীদের বাড়ি বেড়াতে যায়, মিষ্টি বিতরণ করে। তাই ভারী মজা তো। আর কি কি হয়? বিভিন্ন জায়গায় বৈশাখী মেলা হয়। মেলায় গানের আসর বসে, বিভিন্ন খেলনা আর পুতুল বিক্রি হয়। ছোট শিশুরা নাগরদোলায় চড়ে, আর ব্যবসায়ীরা পালন করে হালখাতা। সবই তো বুঝলাম, কিন্তু হালখাতাইটাই তো বুঝলাম না। হালখাতা হলো বাংলা নববর্ষ বা পহেলা বৈশাখে বাংলাদেশি দোকানদারদের বা ব্যবসায়ীদের পুরনো হিসাব বন্ধ করে নতুন হিসেব খোলার একটি ঐতিহ্যবাহী উৎসব। বাহ, খুব চমৎকার গল্পের আসর বসেছে দেখি। বাবা এসেছে। তোমরা কি ঐতিহ্যবাহী উৎসব নিয়ে কথা বলছিলে? বাবা, আমরা মার কাছ থেকে হালখাতা সম্পর্কে জানছিলাম। ও তাই, হালখাতা হলো আমাদের একটি প্রাণের উৎসব। এদিনে দোকানিগণ হালখাতার মাধ্যমে পুরনো বছরের বকেয়া আদায় করে, দোকানকে সুসজ্জিত করে। আর বকেয়া আদায়ের পাশাপাশি তারা সবাইকে শরবত আর মিষ্টি দিয়ে আপ্যায়ন করে। এই দেখো, আমার কাছে একটি হালখাতার নেমন্তন্ন পত্র। আগামীকাল করিম কাকার দোকানে হালখাতার আয়োজন হবে, সেখানে তোমাদেরও নিয়ে যাব। সেখানে গেলে তোমরা আরো ভালো করে বুঝতে পারবে। ঠিক আছে বাবা। রুমকি, তোর বৈশাখের ড্রেসটা তো খুব সুন্দর। কে কিনে দিয়েছে রে? আমার বাবা কিনে দিয়েছে। ওরে মিন্টু, হালখাতার অতিথির জন্য নাস্তা পানির আয়োজন ঠিকঠাক মতো করেছিস তো? তাদের যেন কোনো অযত্ন না হয়। সব আয়োজন শেষ, এখন শুধু যাদের কাছে হালখাতার নিমন্ত্রণ পাঠিয়েছি তাদের আসার অপেক্ষা। ওই তো উত্তর পাড়ার চাচি আর চাচা আসছে। আসুন আসুন, শুভ নববর্ষ। শুভ নববর্ষ কাকা, এই নিন আপনার পুরাতন বছরের পাওনা টাকা। শুভ নববর্ষ করিম কাকা, নতুন বছর ভালো কাটুক। আসলে কি মা, টাকাটাই বড় কথা নয়, সম্পর্কটাই আসল। ওরে মিন্টু, আমার দাদুমণিদের মিষ্টি খেতে দে। দিচ্ছি। দাদু, তোমার টেবিলে লাল কাপড়ে মোড়ানো এটা কি? এটা হচ্ছে নতুন বছরের নতুন হিসাবের খাতা। পুরনো বছরের সব দেনা পাওনা শোধ করে নতুন খদ্দেরদের নাম লেখা হয়। এখানে কি আমাদের নামও লেখা থাকবে? কুসুম, নূপুর, তোরা যদি বাকিতে মুড়ি মুড়কি কিনে খাস তাহলে কিন্তু তোদের নামও লেখা থাকবে। আমি বাতাসা কিনবো। কি কুসুম, নূপুর, আয়শা আপু, তোমরা কিছু কিনবে নাকি? আমি কিন্তু জিলাপি কিনবো। আসো আসো, সবাই মিষ্টি মুখ করে যাও। হালখাতার মিষ্টি খেতে তো খুব মিষ্টি। কারণ এতে মিশে আছে আমাদের আন্তরিকতা আর বিশ্বস্ততা, আমাদের হাজার বছরের ঐতিহ্য আর পূর্বপুরুষের ছোঁয়া। একদম ঠিক বলেছো।